গতকাল এই 5 জন সেনা অফিসার নিখোঁজ হওয়ার ব্যাপারে আমি যে খবরটা করেছিলাম সেটা সম্প্রচারিত হওয়ার পর কালকে গভীর রাত 1টায় আমাদের ওই কর্নেল যিনি আছেন একজন মনির হামিদ, তাকে রাত 1টার সময় ঢাকার ডিএসএস বাংলোর সামনে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দিয়ে গেছে ডিজিএফআই। এটা খুব ভালো কাজ করেছেন আপনারা, যে একজনকে আপনারা মুক্তি দিয়েছেন। সম্ভবত তাকে বলেছেন যে কোনো রকম মুখটুক না খুলতে, তিনি কোনো রকম মুখটুক খুলছেন না, তিনি বাড়িতে সুস্থ অবস্থায় ফিরে আসেন এবং মানে বেশ ভীত এবং সন্ত্রস্ত আছেন। তার ছবিও আমি দিচ্ছি না, তার বাকি ডিটেলসও আমি আপনারা কাউকে আমি শেয়ার করছি না। শুধু ডিজিএফআই এর কাছে আমার অনুরোধ যে বাকি দুজন যে কর্নেল আছেন এবং দুজন লেফটেন্যান্ট কর্নেল আছেন তাদেরও আপনারা ছেড়ে দেবেন, এই আশা আমি করি। আপনারা দেশভক্ত সেনা, আপনারা দেশের জন্য এখন, এরা আপনাদের সহকর্মী। আপনারা যদি নিজেরা যদি ভাগ হয়ে যান, আমি গতকালকেও আপনাদের বলেছি, আজকেও আবার বলছি, নিজেরা যদি আপনারা ডিভাইডেড হয়ে যান তাহলে মানে পার্শ্ববর্তী রাষ্ট্র বা শত্রু রাষ্ট্র তারা কিন্তু এর সুযোগ নেবে। সুতরাং নিজেদের মধ্যে ইউনিটিটা বাড়ান। আপনারা সবাই সহকর্মী। ওই দলের দল বলে কিছু হয় না। আপনারা সেনা সেনা দেশের কাছে একটা সেনা থাকে। আপনারা তো পাকিস্তান বাহিনী নন। পাকিস্তান যেমন মানে পাকিস্তান রাষ্ট্র একটা আছে, কিন্তু সেটা হচ্ছে সেনাবাহিনীর আন্ডারে। লোকে বলে, সমস্ত দেশের লোকে বলে যে সব দেশের কাছে একটা সেনাবাহিনী থাকে, আর পাকিস্তানের আর্মির কাছে একটা দেশ আছে। আমার অনুরোধ, আপনারা বাংলাদেশকে অন্তত সেই জায়গায় ঠেলে দেবেন না যাতে লোকও আপনাদের বলে, পার্শ্ববর্তী দেশের লোক বা পৃথিবীর লোক, যে পাকিস্তানের মতো বাংলাদেশে একটা মিনি পাকিস্তান হয়েছে, যাদের কাছে একটা দেশ জিম্মি হয়ে গেছে। আমি চাইব আপনারা সুস্থ অবস্থায় বাকি দুজন কর্নেল এবং বাকি দুজন লেফটেন্যান্ট কর্নেল তাদের আপনারা ছেড়ে দেবেন এবং সুস্থ অবস্থায় তাদেরকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা আপনারা করে দেবেন। যদি করে দেন তাহলে পরে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার সীমা থাকবে না। আর যদি না ছাড়েন, যতদিন না ছাড়বেন, আমি কিন্তু এই কবর কিন্তু খুঁজতে থাকবো। আপনারা কোথায় রেখেছেন, কজন কোথায় কি করছেন না করছেন, আমি সমস্ত খবর কিন্তু বার করব। সমস্ত মানে যেখানে যা আপনারা লুকিয়ে ছুপিয়ে যা করেছেন আমি কিন্তু সমস্ত প্রকাশ ছেড়ে দেবো। কিন্তু আমি চাই না কোনো দেশের সেনাবাহিনী দুর্বল হোক। কিন্তু একান্ত যদি আপনারা আমাকে বাধ্য করেন এইগুলো করতে, তাহলে পরে আমি বাধ্য হয়ে করব। তাই আমার একান্ত অনুরোধ যে আপনারা যারা এই কাজটি করছেন ডিজিএফআই, তারা অন্তত অপহৃত যারা আছেন তাদেরকে আপনারা ছেড়ে দিয়ে তাদের বাড়ির লোকেদের দুশ্চিন্তা মুক্ত করুন। আপনারা দেশভক্ত সেনা, বাংলাদেশ সেনাবাহিনীর একটা নাম রয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রেও একটা নাম রয়েছে, সেই সুনামটা আপনারা দয়া করে নষ্ট করবেন না। আর একটা কথা, যে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ক্যান্টনমেন্টে যে সমস্ত আপনাদের বিভেদগুলো তৈরি হয়েছে, কেউ প্রো হাসিনা, কেউ অ্যান্টি হাসিনা, কেউ প্রো জামাত, কেউ অ্যান্টি জামাত, কেউ নিরপেক্ষ, আপনারা সবাই আপনারা একসঙ্গে হয়ে কাজ করুন। আপনারা গতকালকে আপনাদের সেনা অধ্যক্ষ ওয়াকারুজ্জামান, তিনি একটা গত পরশু দিনকে না কালকে বোধহয়, আমার খবরটা আমাকে দেরিতে এসছে, একটা ওপেন মিটিং, ওপেন ফোরামে আপনাদের সবাইকে এক হয়ে থাকতে অনুরোধ করেছেন। আমিও সেই অনুরোধ করব, আপনারা সবাই এক হয়ে দেশের পাশে দাঁড়ান। এই দেশের এই দুঃসময়ে সেনাবাহিনীকে কিন্তু অত্যন্ত প্রয়োজন।
একজন আমি বন্ধু হিসেবে, একটা বন্ধু রাষ্ট্রের বন্ধু হিসেবে আমি আপনাদের কাছে এই অনুরোধটা করছি। আমি সবসময় যে খারাপ খবর করি, যে অন্যের আমি খোঁজ খুঁজে বেড়াই, তা নয়। আমার কাজ হচ্ছে খবর বার করা এবং খবর প্রকাশ করা। যে খবর লুকিয়ে আছে সেই খবরকে বার করে প্রকাশ করা। এবং দেখুন, এই খবরটা করার পর আপনারা যে সদ্বুদ্ধির উদয় হয়েছে, তার জন্য আপনারা কিন্তু ধন্যবাদের প্রাপ্য, এবং সেই ধন্যবাদ কিন্তু আমি আপনাদের মুক্ত কণ্ঠে দেব। তো যাই হোক, আপনারা সব এক হয়ে থাকুন, দেশের জন্য কাজ করুন। দেশ থাকলে সেনা থাকবে, দেশ যদি না থাকে তাহলে সেনাও থাকবে না, সরকারও থাকবে না, জনগণও থাকবে না। সুতরাং আমরা যেটা করি, আমাদের কাছে দেশ সবার আগে। আপনারাও দেশভক্ত হন। দেশভক্ত হলে পরে দেখবেন এই যত দেশের শত্রু আছে, সেই শত্রু কিন্তু আপনা থেকেই নিকেশ হয়ে যাবে। বিশ্বের নাক বলানোর কোনো দরকার পড়বে না। দেশ ভেঙেছে, দেশ আবার তৈরি হবে। অর্থনৈতিক শক্তি গিয়েছে, অর্থনৈতিক শক্তি আবার ফিরে আসবে। দরকার হলে অন্য রাষ্ট্র আপনাদের যখন দেখবে আপনারা সুধরে গেছে, অন্য রাষ্ট্ররাও কিন্তু এগিয়ে আসবে। আর আপনারা যদি এইভাবে চালিয়ে যেতে থাকেন, এই কর্মকাণ্ড যদি চলতে থাকে জামাত এবং হিজবুতের এতে উস্কানিতে, তাহলে কিন্তু বাংলাদেশ বলে আর বাংলাদেশের অস্তিত্ব কিন্তু টোটাল বাংলাদেশের অস্তিত্ব কিন্তু একত্রভাবে ম্যাপে থাকবে না। বাংলাদেশটা ভেঙে টুকরো টুকরো হবে। সেটা থেকে অন্তত আপনারা বাংলাদেশকে বাঁচান, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। এবার আপনারা কি করবেন, এবার আপনারা জানেন। তবে বিষয়টা কিন্তু আপনাদের ভেবে দেখতে আমি একটু অনুরোধ করব। আজকে অন্য খবর আমি করব ভেবেছিলাম, কিন্তু আমি অন্য খবর আর করলাম না। এই খবরটা করার জন্যই আমি তড়িঘড়ি এসে বসে পড়লাম এবং আপনাদের ধন্যবাদ জানানোর জন্য আর একটি ভিডিওটা করলাম। আর আশা করব আগামী 24 ঘন্টা কি 48 ঘন্টার মধ্যে আপনারা বাকি যে 4 জন আছেন, কর্নেল দুজন লেফটেন্যান্ট কর্নেল, আমি নাম এখনো বলছি না। আমার নাম আমার কাছে পেয়ে গেছি, ছবিও আমি পেয়ে গেছি, কিন্তু আমি এখনো পর্যন্ত প্রকাশ করছি না। আমি 48 ঘন্টা অবধি অপেক্ষা করব। আপনারা তার মধ্যে তাদেরকে ছেড়ে দিন। তাহলে এ নিয়ে আমি আর কবর খোঁড়াখুঁড়ি করব না। আপনারা আপনাদের মতো কাজ করুন, দেশের সেবা করুন, সবাইকে সুস্থ রাখুন, শান্তিতে রাখুন এবং দেশকে স্থিতিশীল করার কাজে আপনারা একত্র হয়ে কাজ করুন। এই আমার বিনীত অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।